হ্যালো ভিউয়ার্স, এই সিঁড়ি শাটারিংটা কিভাবে করা গেছে আর কোন কোন জায়গার মধ্যে কেমন করে সিঁড়ির র্যাম রাইজার ধাপি কাটিংটা কেমন করে করা হয়েছে আর রড গেলে কিভাবে বাঁধা হয়েছে এটা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়ে আসুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে অন্যরা দেখতে পারে। এই যে যেটি র্যামের কথাটা কোয়া হল, এই 6 ইঞ্চি তক্তা একটা মারি দেওয়া হয়েছে। আমার 1 ইঞ্চি তো লাইন কেটে মারা হয় নাই, তো গতিকে 5 ইঞ্চি আমার কন্টিনিউ র্যাম আছে আর রাইজারটা আছে 6 ইঞ্চি। তো এই দিক দিয়ে যদি মই দেখাং তোমরা দেখলে টের পাবেন। এইভাবে আমরা কাটিং করে নিছি আর এইভাবে র্যামের তক্তাটা মারি নিছি। তো এই যে যেটা আমরা তক্তা কাটিং করে নিছি, এটা 12 ইঞ্চি তক্তা একটা 6 ইঞ্চি হাইটে বহলের কাটিং করে নিছি, দুকেন হয়। আর এই র্যামটা দেখো মারি নেওয়া হয়েছে। তো এইভাবে যদি তোমরা কামগুলো করে থাকেন একদম সুন্দরভাবে কিন্তু সিঁড়িখান একটা লেয়ারের মধ্যে সিঁড়ি শাটারিং হয়ে যায়, কোনো টেনশন থাকে না। তো এইভাবে সিঁড়ির কামগুলো করলে পরে একদম ইজি হয়। এই তলের রডগুলোই দেখো এত সুন্দরভাবে রডগুলো বাঁধা হয়েছে, L3 বাঁধা গেছে। তো L3 যেটা নাকি আমার ডবল জালি হয় আর এই পাশে ডবল জালি, মাঝেরটা সিঙ্গেল জালি, এটা হবে র্যামত আর রাইজারটা তো উপরে থাকবো। তো এইভাবে কামগুলো করা হয়ে আছে। তো এই ডিটেলসে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক একটা করবা, আর যদি আপনাদেরকে কোনো ধরনের ভিডিও লাগে আপনারা কমেন্টের মাধ্যমে কইয়া দেবা, আমি নিশ্চয়ই ওই ধরনের ভিডিও বানিয়ে দেবো। তো এই সিঁড়ি যেটা রড বেন্ডিং করা লাগে, এই বেন্ডিংটা কোন জায়গাত করা হয়েছে, এটা নাকি তলত আর উপরে। তো তলত যেটা বেল্ডিং করা হয়েছে এই রড অল্টারনেটটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সিঁড়ির লোডটা কোন জায়গাত পড়বো কেমন করে লোডটা মেনটেনে যাব, সেই জন্য ওই জায়গাটার মধ্যে রডটা অল্টারনেট করা হয়। তো এই যেটা নাকি L3 আমার এই যে L3 ভাগত যেটা রড দেওয়া হয়েছে এখানে টুস মারে দিয়ে এটা ডবল জ্বালিয়ে হলো। তাই এইভাবে আমার কাম গেলে স্টেপ বাই স্টেপ করা যায়। তো এটা উপরের অংশটা, নিচের অংশটা তো হয়ে গেল। উপরেরটা দেখো এই জায়গার ভিতরে চেয়ার টেয়ার দিয়ে একদম কি সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে, এটাও টুস মারি দেওয়া হয়েছে। এটাও নাকি আপনার L3 ভাগতে করা গেল। তা আপনাদের তো কইলামে যে L3 করা যায়, L3 ডবল জালি আর সিঙ্গেল জালি। তো এই রকম করে যদি কামগুলো করা হয়, এই ল্যান্ডিংটা দেখো সেটা নাকি আমার সিঁড়ির ল্যান্ডিং হবো, এই ল্যান্ডিংটি কত সুন্দর করে বানা হয়েছে। আর পোস্টের মধ্যে একটা করে রিং বাঁধে হয়, রিং বাঁধে দিলে কি হয়, রডটা করে পোস্টের রডটা স্ট্রেট হয়ে থাকে, স্যার বেরানো হয়। সেই জন্যে আমি সকলকে কয়া থাকি যে যে কোনো কাম করার আগে অল্প নিজেরা ধান্দা দিবা যাতে ভালোভাবে হয়। এই যে এই জায়গার মধ্যেও দেখো ব্যান অল্টারনেটটা কেমন করে দেওয়া হয়েছে, এই জায়গার টপ ওই জায়গার বটম, ওই ল্যান্ডিংয়ের বটম এই জায়গার টপ। তো এইভাবে যদি আপনারা অল্টারনেট সিঁড়ি